হ্যালো, ওয়েলকাম অ্যাগেন। আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য বিকজ আজকে আমি দেখাবো কিভাবে এসেতে বডি প্যারাগ্রাফ লিখতে হয় এবং বডি প্যারাগ্রাফে আসলে কী কী এলিমেন্টস দিতে হয় এবং এর পাশাপাশি আমি বলবো কীভাবে ব্রেইন স্টর্মিং আপনাকে বডি প্যারাগ্রাফ লিখতে হেল্প করে। সো ব্রেইন স্টর্মিংয়ের ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন কাইন্ডলি এই আইকনে ক্লিক করে ওই ভিডিওটি দেখে তারপর এই ভিডিওটি দেখতে আসবেন। আমরা যেই প্রশ্নটা নিয়ে ডিল করছিলাম সেই প্রশ্নটা ছিল পৃথিবীতে অনেক ল্যাঙ্গুয়েজ হারিয়ে যাচ্ছে এবং সেই ল্যাঙ্গুয়েজগুলো হারিয়ে যাওয়াটা কিছু মানুষ মনে করে যে এটা তাদের জন্য ভালো না, এবং কিছু মানুষ মনে করে এটা ভালো বিকজ এতে লাইফ ইজি হয়। আমরা ডিসাইড করেছিলাম যে আমরা বলবো এটা ভালো না, কারণ এতে করে একটা কালচারের ক্ষতি হয়। সো আমাদেরকে এখন একটা লেআউট দেখতে হবে, যে লেআউট থেকে আমরা বুঝবো যে আমাদের এখন কোন অংশটা আমরা লিখছি। তো লেআউটটা আমি এখানে যদি দেখি, এটা যদি আমার পুরো এসেটা হয়, আমরা সোফার ইন্ট্রোডাকশন লিখেছি এবং ইন্ট্রোডাকশনে আমরা বলেছি যে আমরা ডিসএগ্রি করি। এখন আমাদেরকে এই দুটো অংশ নিয়ে ভাবতে হবে। এই দুটো অংশকে আমরা বলছি বডি প্যারাগ্রাফ। এবং আমরা দেখব যে এই বডি প্যারাগ্রাফে আসলে কি কি জিনিস দিতে হয় যার কারণে আপনার স্কোরটা ইমপ্রুভ করে। সো আমরা যদি বডি প্যারাগ্রাফ লিখতে চাই তাহলে আমাদের যে ব্রেইন স্টর্ম করা আইডিয়া ছিল ওই আইডিয়া থেকে আমাদের লিখতে হবে। সো আমাদের প্রথম প্যারাগ্রাফের জন্য দুইটা আইডিয়া আমরা জেনারেট করেছিলাম। প্রথম আইডিয়াটা ছিল হচ্ছে এতে করে আমাদের হিস্ট্রি এবং কালচার এর ক্ষতি হয়, এবং আরেকটা আইডিয়া আমরা জেনারেট করেছিলাম সেটা ছিল রিপ্রেজেন্ট করা যায় না, অর্থাৎ আপনার যখন ল্যাঙ্গুয়েজটা হারিয়ে যাবে তখন বিশ্বের দরবারে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন না। এই দুটোকে মিলিয়ে আমরা এই প্যারাগ্রাফটা লিখব এবং প্যারাগ্রাফে আমরা বেশ কিছু জিনিস দিব, যে জিনিসগুলো না দিলে আপনার স্কোরটা কমে যাবে। সো চলুন আমরা একটু দেখি যে আমরা শুরু করতে পারি কিভাবে। সো আমরা বলছিলাম যে ল্যাঙ্গুয়েজ যদি হারিয়ে যায় তাহলে এইটা কালচারের জন্য ক্ষতিকর। তাহলে এটাই আমাদের প্রথম সেন্টেন্স হবে এবং এই সেন্টেন্সটাকে আমরা বলছি টপিক সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সটা বলে যে পুরো প্যারাগ্রাফটা কী বিষয়ের হবে। এই সেন্টেন্সের দাম অত্যন্ত বেশি। এই সেন্টেন্সটা যদি আপনি না লেখেন তাহলে আপনাকে কখনোই ব্যান্ড 7 দেওয়া হবে না। সো আমরা সেন্টেন্সটা লিখে ফেলি। সো প্রথমে আমরা বললাম যে যেই ল্যাঙ্গুয়েজটা হারিয়ে যায় পৃথিবী থেকে তাহলে এইটা আমাদের লোকাল কালচারের জন্য হার্মফুল হবে। এই যে রেড অংশটা বলছি এটাকে আমরা মূল টপিক বলছি। কাদের জন্য? লোকাল কালচারের জন্য, অর্থাৎ যেই কালচারের ল্যাঙ্গুয়েজটা হারিয়ে গেছে তাদের জন্য এটা হার্মফুল হবে। অর্থাৎ আমরা যদি এইখানে এই এই বিষয়টা না লিখি, যদি এটা লিখতাম যে দেয়ার আর মেনি ডিসঅ্যাডভান্টেজেস, তাহলে এটা অনেক বড় হয়ে যেত। আপনাকে খুব স্পেসিফিকলি লিখতে হয়। তাই আপনি এইটা সবসময় মনে রাখবেন যে টপিক সেন্টেন্সটা যেন ঠিক থাকে, টপিক সেন্টেন্সটা যেন স্পেসিফিক থাকে। এখন আমি এইটাকে ব্যাখ্যা করার জন্য প্রথমে ব্যাখ্যা করব, খেয়াল আছে নিশ্চয়ই আমরা বলেছিলাম যে হিস্ট্রি এবং কালচার হারিয়ে যায়। সেকেন্ড সমস্যাটা হচ্ছে রিপ্রেজেন্টেশন করা যায় না। এই দুটো হচ্ছে আমার সাব আইডিয়া। সো আমরা পরের সেন্টেন্সে যদি লিখতে চাই তাহলে আমরা লিখব ফার্স্টলি। এই লিঙ্কারটা দিয়ে আমরা বুঝাচ্ছি যে আমাদের এইটা প্রথম পয়েন্ট। তো ল্যাঙ্গুয়েজ ছাড়া
নো নেশন ক্যান মানে কোনো নেশন বা কোনো জাতি পারে না culture and history intact. ইনট্যাক্ট মানে হচ্ছে তারা এটাকে সমুন্নত বা সঠিকভাবে ধরে রাখতে পারে না। এখন আমি এটার একটা এক্সাম্পল দিব, তাহলে আমরা আরেকটা লিঙ্কার ইউজ করব, সেটা আমরা ইউজ করতে পারি হচ্ছে ফর এক্সাম্পল। লাল বোঝা যায় না, লাল বোঝা যায় না। ফর এক্সাম্পল আমরা এখন লিখব যে কেন পারে না। সো একটু আগে বলছিলাম যে আমরা যদি গ্লোবাল ল্যাঙ্গুয়েজগুলো না জানি, অর্থাৎ নলেজগুলো যদি না রাখি, তাহলে আমরা স্পেসিফিক এক্সাম্পল দিতে পারি না। তো আপনাদের যদি আইএলসের প্রিপারেশন ভালো মতো চলতে থাকে, দেখবেন যে একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটাকে বলে মাওরি ল্যাঙ্গুয়েজ। এই মাওরি ল্যাঙ্গুয়েজ নিয়ে রিসেন্টলি খুব একটা ভাইরাল ভিডিও গেছে, যে একজন খুব তরুণ সংসদ সদস্য, সে হচ্ছে ওই ভাষাতে কথা বলেছিল, যেটা ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। ওই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে মাওরি, এবং এই মাওরি ল্যাঙ্গুয়েজটা নিউজিল্যান্ড থেকে হারিয়ে গেছে। সো আমি সেই এক্সাম্পলটা এখানে লিখব। এ ধরনের গ্লোবাল এক্সাম্পল দিলে কিন্তু আইএলসে বেশ ভালো মার্কস আসে। সো আমরা লিখি ফর এক্সাম্পল Maori tribe in New Zealand because no one speaks it. সো আমরা এক্সাম্পল দিলাম, দেখেন মাওরি ট্রাইব নিউজিল্যান্ডের, তাদের হিস্ট্রিটা ধরে রাখতে পারছে না, ওর কালচারও ধরে রাখতে পারছে না, কারণ এই ভাষাতে কেউ কথা বলে না। সো বিকজ নো ওয়ান স্পিকস ইট, কারণ হচ্ছে কেউ এই ভাষাতে কথা বলছে না, তার ফলে তারা তাদের ল্যাঙ্গুয়েজ এবং কালচার ধরে রাখতে পারছে না। তাহলে আমাদেরকে এখন একটা রেজাল্ট সেন্টেন্স দিতে হবে। As a result, they cannot এর ফলে তারা এটাকে পুরো ওয়ার্ল্ডে রিপ্রেজেন্ট করতে পারছে না। সো এই যে আমরা প্যারাগ্রাফটা লিখলাম, এই প্যারাগ্রাফের বেশ কিছু এসেনশিয়াল পার্টস আছে, যে পার্টসগুলো আমরা এখন একটু দেখব। এই পাশ থেকে প্রথম যে সেন্টেন্সটা আমরা লিখেছিলাম, এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা বলছি টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সের কাজটা কি? টপিক সেন্টেন্সের কাজ হচ্ছে আপনি যে বিষয়ে লিখবেন সেই বিষয়টাকে প্রথমেই একটা আগাম ধারণা দিয়ে রাখা। যেমন আমরা প্রথমে বলেছি যে এইটা ওই কালচারের জন্য হার্মফুল বা ক্ষতিকর।
এবং সেই বিষয়ে কিন্তু আমরা বাকি অংশগুলো লিখেছি। সেকেন্ড যে সেন্টেন্সটা আমাদের আছে, এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি হচ্ছে সাব আইডিয়া 1, অর্থাৎ আপনার যে ব্রেইনস্টর্ম করা আইডিয়াগুলো ছিল সেই আইডিয়াগুলোর প্রথম আইডিয়াটা হচ্ছে এটা। সেটা কি, যে এর ফলে কালচার এবং হিস্ট্রি ইন্ট্যাক্ট রাখতে পারে না। এরপরে আমরা যেটা দিলাম সেটাকে আমরা দিচ্ছি, বলছি এক্সাম্পল, অর্থাৎ এই জায়গাটাকে আমরা বলছি যে এক্সাম্পল। অ্যান্ড ফাইনালি আমরা যেটা অংশটা রাখছি সেটাকে আমরা বলছি রেজাল্ট। এটাকে আপনারা চাইলে এক্সপ্লানেশনও বলতে পারেন। অর্থাৎ আমরা বডি প্যারাগ্রাফে যে সেন্টেন্সগুলি লিখব সেই সেন্টেন্সগুলোর প্রত্যেকটার একটা উদ্দেশ্য থাকতে হবে, অর্থাৎ রিপিটেড সেন্টেন্স লিখলে স্কোর কমে যাবে। সো উদ্দেশ্যগুলো কি কি? আপনাকে একটা টপিক সেন্টেন্স লিখতে হবে, সাব আইডিয়া সেন্টেন্স লিখতে হবে, এক্সাম্পল বা এক্সপ্লানেশন দিতে হবে, এবং আপনি চাইলে রেজাল্ট সেন্টেন্স দিতে পারেন। তাহলে এখন আমরা একটু পুরো বিষয়টা যদি সামগ্রিকভাবে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাকচুয়ালি 5টা জিনিস লাগবে একটা সঠিক বডি প্যারাগ্রাফ লেখার জন্য। চলুন দেখি আমরা এটা কিভাবে মনে রাখতে পারি। সো আমাদের এইটাকে আমরা বলতে পারি সাকসেস ক্রাইটেরিয়া, অর্থাৎ আমাদের সাকসেসফুল বডি প্যারাগ্রাফের জন্য কি কি বিষয় লাগছে। প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে টপিক সেন্টেন্স লিখতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের সাব আইডিয়া 1, প্রথম যে সাব আইডিয়াটা আছে সেটা লিখতে হবে। থার্ড বিষয় হচ্ছে আমাদের এইটাকে বোঝানোর জন্য এক্সাম্পল বা এক্সপ্লানেশন দিতে হবে। ফোর্থ বিষয়টা হচ্ছে আমাদেরকে রেজাল্ট সেন্টেন্স দিতে হবে। অ্যান্ড ফিফথ হচ্ছে আপনি আবার সেকেন্ড সাব আইডিয়াটা দিবেন 2, অ্যান্ড চাইলে আপনি এখানে এক্সাম্পল দিতে পারেন। এই যে 6 ধরনের সেন্টেন্স আমরা লিখছি, এই 6 ধরনের সেন্টেন্স আমাদেরকে এনশিওর করতে হবে যাতে আমরা 90 থেকে 100 ওয়ার্ডস লিখতে পারি। 90 থেকে 100 ওয়ার্ড লিখলে কি হবে, আপনার দুটো বডি প্যারাগ্রাফ থেকে বডি প্যারাগ্রাফ 1 প্রায় 100 ওয়ার্ডের হচ্ছে, 2 প্রায় 100 ওয়ার্ডের হচ্ছে, ফলে আপনার 200 ওয়ার্ড কভার হয়ে যাচ্ছে। আপনাকে পরীক্ষায় কিন্তু অবশ্যই 250 ওয়ার্ড লিখতে হয়। সো 250 ওয়ার্ডের বেশি আপনাকে লিখতে হবে। তাহলে আপনি যদি দুটো বডি প্যারাগ্রাফে 200 ওয়ার্ড এনশিওর করতে পারেন, তাহলে আপনার পক্ষে 250 ওয়ার্ড ক্রস করা খুব সহজ হবে। সো এটাই ছিল আজকের এই ভিডিওতে, যেখানে আমি দেখালাম যে একটা বডি প্যারাগ্রাফে ভালো করতে গেলে কোন 5টা বিষয় খুব জরুরি এবং সেন্টেন্সগুলির কাজ কি কি হবে। হোপফুলি আপনি এই বিষয়টা বুঝে এটা চর্চা করতে পারবেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে কনক্লুশন লিখতে হয়। থ্যাংক ইউ।